এক ছিল ছোট্ট গ্রাম, যেখানে সবকিছুই ছিল শান্ত। গ্রামের এক কোণে থাকত সোনু নামের এক রাখাল ছেলে। তার বয়স ছিল মাত্র 12 বছর, কিন্তু তার কাঁধে অনেক ভার ছিল। বাবা মা ছিল না, একমাত্র তার বড় বোন ছিল, কিন্তু বোন এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তার কাছে একমাত্র সম্বল ছিল একটা পুরানো বাঁশের লাঠি, যার মাধ্যমে সে সারাদিন মেষদের তাড়া করে নিয়ে বেড়াত। গ্রামের সবাই জানত সোনু খুবই দুঃখী একটা ছেলে, কিন্তু গ্রামের মানুষেরা তার পাশে দাঁড়াতো না, কারণ তারা বলতো সে নাকি ভূত পেত্নীর সাথে বন্ধুত্ব করে। আর গ্রামের এক প্রান্তে ছিল সেই ভুতুড়ে বাড়ি, যেখানে আসলে কেউ কখনো ঢুকত না। একদিন সোনু মেষগুলো চড়াতে চড়াতে সেই পেত্নী বাড়ির কাছে পৌঁছালো। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত মেয়ে, সাদা পোশাক পরা, যার চোখ দুটো মুছানো ছিল। তুমি এখানে কেন? সোনু ভয় ভেঙে প্রশ্ন করল। মেয়েটি এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি সেই পেত্নী, যে এই বাড়ির বাসিন্দা। তোমার মতো একজন মানুষ কি কখনো পেত্নী বাড়িতে আসে? সোনু কিছুটা বিস্মিত হয়ে বলল, কিন্তু সবাই বলে তোমার সঙ্গে কেউ কথা বলে না, তুমি ভয়ঙ্কর। পেত্নী মিষ্টি হাসি দিয়ে বলল, ভয়ঙ্কর কি তুমি ভাবো? আমি শুধু একা। এক সময় আমি ভালো মানুষ ছিলাম, কিন্তু এক দুঃখের কারণে এখানে আবদ্ধ হয়ে গেছি। আমি পেত্নী হয়ে গেছি, কিন্তু কোনো বন্ধু নেই। সোনু বুঝতে পারল যে মেয়েটি আসলে কোনো অভিশপ্ত আত্মা নয়, বরং এক অতীতের কষ্টের ফল। সোনু তখন ঠিক করল সে আর পেত্নীকে ভয় পাবে না। তার একাকিত্বের বেদনা অনুভব করে সোনু প্রতিদিন পেত্নীর সাথে গল্প করতে লাগলো। দিন পেরিয়ে মাস গেল, সোনু আর পেত্নী ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল। সোনু তাকে তার জীবনের দুঃখের কথা বলতো, আর পেত্নী তার অতীতের শোকের কথা। একদিন সোনু তার জীবনের বড় স্বপ্ন জানালো, আমি চাই একদিন গ্রামের মানুষরা আমার পাশে দাঁড়াক। পেত্নী তাকে আশ্বাস দিল, একদিন তারা জানবে তুমি তাদের জন্য ভালো, আর তোমার বন্ধু আমি। তারা জানবে যে দুঃখের মধ্যেও বন্ধু হওয়া সম্ভব। অবশেষে একদিন গ্রামে এক বড় ঝড় এলো। সেই রাতে পেত্নী অদৃশ্য হয়ে গেল, কিন্তু সোনুর চোখে তার প্রতিচ্ছবি স্পষ্ট ছিল। পরদিন গ্রামের মানুষরা দেখল সোনু যেন এক অন্যরকম হয়ে উঠেছে। তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আর আস্তে আস্তে তারা বুঝতে পারল যে সোনু একজন ভালো ছেলে। এবং পেত্নী তার একমাত্র সঙ্গী ছিল, যার সাথে সে শিখেছিল সত্যিকারের বন্ধুত্ব। গ্রামের মানুষরা তাকে আগের মতোই বুঝল, কিন্তু সোনু আর কখনো একা হয়নি। কারণ তার পাশে ছিল পেত্নী, এক ভুতুড়ে পেত্নী, যার গল্প আর দুঃখ একসময় তাকে তার জীবনের আসল অর্থ শিখিয়েছিল।